গভীরতা কি পরিমাণ? বলে জাহান্নামের গভীরতা বলা হয়েছে যে একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বলে ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে পৌঁছতে সময় লাগবে ৭০ বছর। জাহান্নামের গভীরতা এই পরিমাণ। বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে যে দেওয়াল দ্বারাই বেষ্টন করে রাখছেন, বলে এই দেওয়ালের পুরুত্ব এর মোটা কি পরিমাণ? বলে এই দেওয়ালকে কেউ যদি অতিক্রম করতে চায় তাহলে এই দেওয়ালকে অতিক্রম করতে তার সময় লাগবে ৪০ বছর। একটা ইটের দেওয়াল কয় ইঞ্চি? বেশি মোটা করে দিলে 10 ইঞ্চি, এর থেকেও বেশি মোটা দেওয়াল হয় না। কিন্তু জাহান্নামের দেওয়াল আল্লাহ রাব্বুল আলামিন এত মোটা করে বানাইছেন, জাহান্নামীদেরকে যেখানে রাখা হবে ওটা অতিক্রম করতে হলে ৪০ বছর লাগবে সেটাকে অতিক্রম করতে। বলে এরকম 4টা দেওয়াল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বেষ্টন করে রাখছেন। বলে জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়াবহ যে শাস্তি আল্লাহ তাআলা অপরাধীকে দিবেন সেটা হচ্ছে আগুনের শাস্তি। বলে আগুনের শাস্তি, এই আগুন দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক আগুনকে জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত জ্বালায় রাখছেন। বলে সাধারণ আগুন জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকে, জ্বলতেই স্বাভাবিক আগুনটা লাল বর্ণে পরিণত হয়ে যায়, লাল কালার ধারণ করে। বলে এরপর আবার 1000 বছর পর্যন্ত এই লাল আগুনটা জ্বলতে থাকে, জ্বলতে লাল আগুনটার কালার আপনার সাদায় পরিণত হয়ে যায়। এরপর আরও 1000 বছর এই সাদা আগুনটা জ্বলতে থাকে। বলে সাদা আগুনটা 1000 বছর জ্বলতে ওই আগুনটা কালো রঙে পরিণত হয়ে যায়। বলে বর্তমান জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো, অন্ধকার রাত যেরকম কালো থাকে, বলে জাহান্নামের আগুন ওই রকম কালো অবস্থায় রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আগুন, নারুল্লাহ, আল্লাহর আগুন, এই আগুন অর্থাৎ জাহান্নামের আগুন, যেই আগুনটা মুকাদা অর্থাৎ প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামের যে আগুনটা প্রজ্বলিত করা হয়েছে ওই আগুনটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বলে অপরাধীকে যখন স্পর্শ করবি, স্পর্শ করার সাথে সাথে ওই আগুনটা ওই অপরাধীর কলিজার মধ্যে ধরে যাবে। দুনিয়ার আগুন যদি কারো শরীরের মধ্যে লাগে তাহলে ওই আগুনটা ওই মানুষটার কলিজা পর্যন্ত পৌঁছাইতে অর্থাৎ পৌঁছানোর আগেই ওই আগুনটার প্রভাবে ওই মানুষটা মারা যায়। অর্থাৎ দুনিয়ার আগুন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছানোর সুযোগ পায় না, এর আগেই ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু জাহান্নামের যে আগুন, ওই আগুনটা এত তেজি হবে যে মানুষটার শরীরের মধ্যে আগুনটা ধরে যাবে, সাথে সাথে ওই আগুনটা তার কলিজার মধ্যে জ্বলা শুরু হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে জাহান্নামের মধ্যে মৃত্যু নাই, জাহান্নামে মানুষ মৃত্যুবরণ করবে না। কারণ মৃত্যু থাকলে তো পরে ওই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছাইতো না, এর আগেই ওই রুহুটা মারা যাইতো, কলিজাটা মারা যাইতো। এই কারণে জাহান্নামের আগুন, যেই অপরাধী জাহান্নামের মধ্যে পড়ে যাবে সাথে সাথে তার কলিজার মধ্যে আগুন ধরে যাবে।
বলে দুনিয়াতে আগুন জ্বালাইলে, অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে ওই আগুনটা আপনাকে আমাকে আলো দেয় কিনা? সুড়ঙ্গ পথে যদি কেউ যেতে চায়, টর্চ লাইট নিয়ে যাওয়া যায় না, আপনার কোনো ইলেকট্রিসিটি নিয়ে সেখানে যাওয়া যায় না, কারণ সেখানে ওই পরিমাণ হাওয়া না থাকার কারণে এগুলা সেখানে চলে না। আপনি যদি আগুন নিয়ে যান, অনেক সময় আগুন ওইরকম নিভে যাইতে চায়, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস নাই। দুনিয়ার আগুন অন্ধকারে জ্বালাইলে পরে এই আগুনটা আপনাকে আমাকে আলো দেয়, কিন্তু জাহান্নামের আগুন সে আলো দেয় না। অন্ধকার অমাবস্যার রাতে যেরকম অন্ধকার থাকে, এরকম কালো কুচকুচে হচ্ছে জাহান্নামের আগুন। বলে এই জাহান্নামের আগুন মানুষকে এরকম তার কলিজার মধ্যে এরকম শাস্তি দিতে থাকবে। বলে জাহান্নামের মধ্যে শুধু আগুনের শাস্তি থাকবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন। তার মধ্য থেকে একটা শাস্তি হচ্ছে বড় বড় উটের ঘাড়ের ন্যায় বিশাল বড় বড় সাপ সেখানে আল্লাহ তাআলা রাখছেন। উটের ঘাড় যেরকম লম্বা, ওই রকম উটের ঘাড়ের মতো লম্বা লম্বা সাপের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখছেন। বলে এই বিশাল আকারের সাপের বিষ এত মারাত্মক, এত মারাত্মক, এত যন্ত্রণাদায়ক। বলে একটা সাপ যদি কোনো মানুষকে এরকম দংশন করে, বলে এই সাপের বিষের যন্ত্রণা ওই ব্যক্তির শরীরে 40 বৎসর পর্যন্ত থাকে। 40 বৎসর পর্যন্ত তার শরীরের মধ্যে সেই বিষের যন্ত্রণা থাকবে। আমি আপনার শরীরে যদি একটা ভীমরুল অথবা একটা মধুমাছি যদি একটা হুল বসায়, সেটাকে আপনি সহ্য করতে পারি না। সেটাকে এই বিষ থেকে বাঁচার জন্য কত ধরনের মেডিসিন সেখানে আমি লাগাই। আর যদি 10-15টা বা 20টা ভীমরুল যদি কাউকে কামড় দেয়, বলে সেটার আপনার বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ মারা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে যাদের ফয়সালা হয়ে যাবে জাহান্নামের, বলে এই অপরাধীদের জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় এরকম উটের ঘাড়ের ন্যায় সেখানে সাপের ব্যবস্থা করেছেন। আমাদের বিভিন্ন দেশের মধ্যে গাধা আছে, বলে এই গাধার উপর সওয়ার হওয়ার জন্য মানুষ গদি বিছায়। বলে গদি বিছায়া তার উপর সওয়ার হয়ে মানুষ সফর করে। বলে ওই গদির উপর, গাধার উপর যে গদি থাকে, ওই গদিটা যেই পরিমাণ বড় হয়, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গদির মতো বড় বড় বিচ্ছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। ওই বিচ্ছুগুলো তাদের বিষ এত মারাত্মক, এত যন্ত্রণাদায়ক বিষ হবে। বলে একটা বিচ্ছু যদি মানুষের শরীরে এরকম একবার হুল ফুটায়, একবার কামড় দেয় বা দংশন করে, ওই মানুষের শরীরে 40 বৎসর পর্যন্ত এরকম যন্ত্রণা থাকবে। এরকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখছেন। বলে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন থাকতে থাকবে, এরকম শাস্তি যখন তারা ভোগ করতে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে পড়বে। এরকম খাবার জন্য তারা আহ্বান করবে, খাবার দেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের দ্বাররক্ষীরা, ক্ষুধার যন্ত্রণায় তার সহ্য করতে পারছি না। অর্থাৎ শরীরে যতই রোগ থাকুক না কেন, ক্ষুধার যন্ত্রণা মারাত্মক একটা যন্ত্রণা। বলে এই ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা যখন ছটফট করতে থাকবে আর খাবার চাইতে থাকবে, বলে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফুটন্ত গরম পানি খাওয়ার জন্য দেওয়া হবে। বিষাক্ত কাঁটাযুক্ত ফল তাদেরকে দেওয়া হবে। মানুষের শরীর বা কোনো পশু পাখির শরীর যখন কোনো ক্ষত হয়ে যায়, কোনো জায়গা কেটে যাওয়ার পরে ওই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সেখানে পুষ জমে যায়। বলে জাহান্নামীদেরকে এরকম পচা পুষ খাওয়ার জন্য সেখানে জাহান্নামে দেওয়া হবে। একটু চিন্তার বিষয় সেটা হলো
আমার আপনার বাড়ির পাশে যদি একটা পচা কুকুর থাকে, রাস্তা দিয়ে যদি সে হাঁটে, তার পচার দুর্গন্ধে আপনার আমার নাক আমি আপনি চেপে ধরে সহ্য করতে পারি না। কিন্তু জাহান্নামের মধ্যে ওই পচা কুকুরের চাইতেও আরো বেশি দুর্গন্ধযুক্ত পুষ দেওয়া হবে জাহান্নামীদেরকে খাইতে। অবস্থাটা কেমন হবে? একটু চিন্তার বিষয়, খুব চিন্তার বিষয় যে অবস্থাটা জাহান্নামের মধ্যে কেমন হবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে অনেক শাস্তি রাখছেন। বলে জাহান্নামীরা শাস্তি পাইতে পাইতে, জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তি পাইতে পাইতে এরকম আগুনের মধ্যে পুড়তে পুড়তে তাদের চামড়াগুলো কালো কুচকুচে হয়ে যাবে। এরকম এই জাহান্নামের মধ্যে পড়তে পড়তে যাদের চামড়াগুলো, গোশত মাংসগুলো এরকম খসে পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম খসে পড়তে থাকবে। আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া সেখানে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। বলে যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তাদের চামড়াগুলোকে পরিবর্তন করে দিব, আবার নতুন চামড়া তাদের শরীরের মধ্যে আমি দিয়ে দেব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে আবার তারা শাস্তি ভোগ করতে পারে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। নতুন নতুন চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর ওই চামড়াকে ওই জাহান্নামের আগুন পুড়াইতে থাকবে, পুড়াইতে থাকবে। বলে জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়াবহ হবে, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মধ্যে অনেক ফারাক। বলে জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা হলো 70 ভাগের 1 ভাগ। বলে 70 ভাগের 1 ভাগ যেই আগুন পৃথিবীতে আমরা দেখি, এই আগুন যদি কোনো জঙ্গলের মধ্যে লাগে, পুরা জঙ্গলকে এরকম ছারখার করে দেয়। পুরো শহরের মধ্যে যদি লাগে, আশপাশে সব কিছু পুরা একদম ভস্ম করে দেয়। এই 70 ভাগের 1 ভাগ আগুনের যদি এত পরিমাণ তেজ হয়ে থাকে, তাহলে যেই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পর্যন্ত পোড়াইছেন, জ্বালাইছেন, ওই আগুনের তেজ কি পরিমাণ হইতে পারে। বলে কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে আর শাস্তি শুরু হয়ে যাবে, বলে জাহান্নামীরা সেখানে চিৎকার আর আর্তনাদ করতে থাকবে, এমন চিৎকার করতে থাকবে, এমন চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আমাদের রব, আয় আমাদের প্রভু, আমরা সহ্য করতে পারতেছি না, এই জাহান্নাম থেকে আমাদেরকে আপনি বের করেন। না'মাল সালিহান গায়রাল্লাযী, আমরা যে আমল করি নাই, অর্থাৎ যে নেক আমল আমরা করি নাই, কুন্না না'মাল, আমরা সেই নেক আমল করবো। অর্থাৎ এই জাহান্নাম থেকে বের করে দেন, জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেন। দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করি নাই, নেক আমল করি নাই, ওই নেক আমলগুলো করব, ভালো ভালো আমলগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। রব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি কি তোমাদেরকে এমন বয়স দেই নাই, যেই বয়সের মধ্যে তোমরা যদি ইচ্ছা করতে তাহলে তোমরা
সেই বয়সে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে, অর্থাৎ ওই বয়স থাকাকালে তোমরা নেক আমল করতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন যে তোমাদেরকে হায়াত তো দিয়েছিলাম, সুযোগে দিয়েছিলাম, বুঝার মতো তৌফিকও দিয়েছিলাম, উপর্যুপরি তোমাদেরকে সতর্ক করার জন্য একজন বা একাধিক তোমাদের কাছে আমি সতর্ককারী পাঠাইছিলাম, নবী পাঠাইছিলাম, আলেম ওলামা তোমাদেরকে বলেছিল, তোমার পিতামাতা, তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে ইবাদতের দিকে আহ্বান করেছিল বান্দা, কিন্তু তাদের কথার দিকে তুমি ভ্রুক্ষেপ করো নাই, তাদের কথা তুমি শুনো নাই। সুতরাং আজকে তোমার জন্য হচ্ছে ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যেহেতু তুমি ইবাদত বন্দেগী করো নাই, নেক আমল করো নাই, অতএব তুমি শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো। আর জালেম যারা, তাদের জন্য সেই দিন কোনো উপকারী থাকবে না, কেউ সাহায্যকারী থাকবে না। বলে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এরকম চিৎকার করতে থাকবে, আত্মচিৎকার করে এরকম বলতে থাকবে, কেউ সেদিন সাড়া দিবে না, কেউ সেদিন তাদের ডাকে আসবে না। জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে সেই দিন পালানোর রাস্তা খুঁজতে থাকবে, পালান করার রাস্তা খুঁজতে থাকবে, কোন দিক দিয়ে পলায়ন করা যায়, কোন দিক দিয়ে নিজেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে যারা পাপিষ্ট, ফাসিক, ফাসাকু অর্থাৎ যারা পাপিষ্ট, যারা পাপকারী, তারা সেদিন তাদের স্থান হবে ওই জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা সেখান থেকে বের হইতে চাইবে, উঈদু ফিহা, আবার তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে, আবার পূর্বের স্থানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু মা ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমরা জাহান্নামের আগুনের শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো, কারণ তোমরা এই জাহান্নামকে মিথ্যা বলেছিলে। আরে কিসের জাহান্নাম, কিসের শাস্তি, কোনো কিছুই নাই, যা আছে দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, এরকম দুনিয়াটা মস্ত বড়, এরকম কথা বলে না? না বলে, অনেকেই বলে কি হবে ইবাদত বন্দেগী করে, কি পাইছো ইবাদত বন্দেগী করে, কিছুই তো পাও নাই, তাই না? সেই দিন তাদের সাথে মোলাকাত হবে, যে ইবাদত বন্দেগী করছে সে তাদের সাথে সাক্ষাৎ করবে। জান্নাত থেকে জাহান্নামীদেরকে দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, জাহান্নামীরা উকি মেরে মেরে জান্নাতীদের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কিরে দোস্ত, তোর সাথে তো দুনিয়াতে চলাফেরা করছিলাম, কোন জিনিসটা তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে, কোন কারণে তুমি এই কালো আগুনের মধ্যে পড়ে আসো? জাহান্নামীরা বলতে থাকবে, দোস্ত নামাজ পড়তে গেছিলি, আমারে ডাকছিলি কিন্তু আমি যাই নাই, লাম নাকু মিনাল মুসল্লিন, আমি তো মুসল্লি ছিলাম না, তুই তো ফজরের নামাজে গেছিলি, আমাকে ডাকছিলি, আমি যাই নাই, মসজিদের পাশে ঘুমায় আসছিলাম কিন্তু মসজিদে হাজিরা দেই নাই। লাম নাকু মিনাল মুসল্লিন, আমি তো মুসল্লি ছিলাম না, মসজিদে খালি, মুসল্লি নাই, একজন দুইজন মসজিদে এসে নামাজ পড়ে, বাকিরা মসজিদে আসে না, ঠিক না, ঘুমায় থাকে। আল্লাহ তাআলা যখন আমল নামা দিবে, এরকম আমল নামার মধ্যে রাসূল তো আপনার আমার আমল নামা দেখবে, দেখবে কিনা? দেখবে। যখন দেখবে যে আপনার আমল নামার মধ্যে 70 বছরের একবারের জন্য ফজরের নামাজ আপনার আমার আমল নামার মধ্যে নাই, 40 বছরের মধ্যে একটা বারের জন্য এরকম জোহরের নামাজ ওই আমল নামার মধ্যে নাই, রাসূল চোখের পানি ছেড়ে দিবে, আরে উম্মত তোমার জন্যই নাকি আমি উহুদের ময়দানে দাঁতকে শহীদ করে দিলাম, আল্লাহ তাআলা তো আমাকে সব কিছু দিছিল, ও উম্মত কত কষ্টই না তোমার জন্য আমি করেছি, আজকে তোমার এই আমল নামার এই অবস্থা, কিভাবে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাইব? আপনার আমার টেনশন আর পেরেশানি হইল,
আমার সন্তানটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম কিনা। অনেক অনেক গার্জিয়ান এরকম আছেন, টাকা পয়সা সুদে নিয়া ছেলেকে বিদেশ পাঠায় দেয়, আবার দোয়া করে, হুজুর দোয়া করেন, অনেক কষ্ট মুজাহেদা করে নিজের কাছে কিছু ছিল, জমি জমা বিক্রি করছি, আবার কিছু টাকা ঋণ করছি, তাও হয় না, আবার কিছু টাকা সুদে আনছি, অনেক কষ্ট করে ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য নিয়ত করছি, একটু দোয়া করেন যাতে সহিহ সালামতে যেতে পারে। ইমাম সাহেব পড়ছে বিপদে। ইমাম সাহেব কীভাবে দোয়া করবে? আপনি সুদের টাকা আইনা ছেলেকে বিদেশ পাঠাবেন, হারাম টাকা আইনা পাঠাইলেন। যদি কেউ হারামের জন্য কোনো ইমাম সাহেব দোয়া করে, হারাম কাজের জন্য, ওই ইমাম সাহেবের ইমান থাকবে? ইমান থাকবে না। ইমাম সাহেব কী বলে দোয়া করবে? অনেকে এরকম কিন্তু করে। ছেলে মেয়ের চিন্তায়, পরিবারের চিন্তায় সব কিছু আমি আপনি বাদ দিয়ে দিছি। আমার আপনার আমল নামার মধ্যে কি অবস্থা, কতটুকু আমল জমছে, এই দিকে চিন্তা ফিকির আমার আপনার নাই। এই জন্য অনেক কিছু থেকে বেঁচে থাকতে হবে। অনেক কাজ এরকম আছে যেই কাজ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে, যেই কাজ করলে পরে আপনি আমি জাহান্নামে চলে যাব। এরকম অনেক কাজ আছে। তার মধ্য থেকে কিছু কাজ হইল, 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার পিতামাতার অবাধ্য করা, এরপর হচ্ছে নামাজ না পড়া, কারো হজ ফরজ হয়ে থাকলে হজ না করা, জাকাত যদি কারো সম্পদ থাকে জাকাত না দেওয়া, এরকম আরও অনেক কাজ আছে যেগুলো করলে আমরা এই কাজ করার কারণে আমরা জাহান্নামী হতে পারি। অতএব এই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে যদি আমি জান্নাতে যাইতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য সমস্ত ভালো কাজ করতে হবে, সব খারাপ কাজ আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে এরকম চুপি চুপি তার কানের মধ্যে বললেন, যে সাহাবী, তুমি যদি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তুমি যদি এই দোয়াটা 7 বার পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যদি তুমি 7 বার পড়ো আর ওই রাত্রে যদি তুমি ইন্তেকাল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার বললেন যে সাহাবী, তুমি যদি এই দোয়াটা ফজরের পরে যদি 7 বার পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওই দিন যদি